বর্তমানে যারা এসএসসিতে আছো তাদের হয়তো একটাই টেনশন যে এসএসসি পরীক্ষার পর 3 মাস আসলে আমি কি করব। তো আজকে আমরা সেই বিষয়ক একটা গাইডলাইন নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে 3 মাসে বা 3 মাসের কিছুটা বেশি কম সময়ে কি কি করা যায়। তো আমি যদি সেটা নিয়ে একটু কথা বলতে চাই ভাইয়া, আমি ফার্স্ট অফ অল বলবো যে আমাদের তোমরা যারা স্টুডেন্ট আছো বা আমরা যারা আছি, আমাদের কিন্তু 2 টাইপসের পার্সন এখানে থাকে। হ্যাঁ, 2 প্রকারের মানুষজন যারা আমরা আমরা তো সবাই চাই জীবনে একটা সফলতা পাইতে, ভালো হইতে। তার মধ্যে আমাদের এক প্রকার আমরা খুব বেশি পড়াশোনা ওরিয়েন্টেড। হ্যাঁ, আমি তাদেরকে হয়তো বললাম যে এডুকেশন ওরিয়েন্টেড। এবং আমাদের এই টাইপের পার্সন যারা, আমাদের টার্গেট থাকে আমরা ভালো করে পড়াশোনা করব, একটা ভালো ভার্সিটির ভালো সিটে আমরা ভর্তি হব, অ্যান্ড দেন আমরা ভালো কোনো একটা ক্যারিয়ারে সুইচ করতে পারবো, কোনো একটা ক্যারিয়ার আমরা জয়েন করব। আর আরেক ধরনের পার্সন আছে, তারা হলো স্কিল ওরিয়েন্টেড। হ্যাঁ, তারা হয়তো যেটা ভাবে যে আমি কোনো একটা স্কিল গেইন করব, এটা হইতে পারে কোনো একটা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো একটা স্কিল, লাইক ভিডিও এডিটিং, লাইক এনিথিং, ইলাস্ট্রেটর। এটা করে সে ভালো কিছু একটা করবে, পড়াশোনাটা সে সাথে সাথে চালায় যাবে, নট নেসেসারি যে অনেক ভালো ভার্সিটিতে তাকে ভর্তি হইতে হবে বা সামথিং। তো আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশে এখন আর্থসামাজিক অবস্থায় এডুকেশন ওরিয়েন্টেড স্টুডেন্ট আমাদের 90%-এর অধিক আছি আমরা। তো যারা এরকম এডুকেশন ওরিয়েন্টেড, আজকের ভিডিওটা আসলে তাদেরকে নিয়ে, আমি তাদেরকে ফোকাস করে কথা বলবো যে এই 3 মাসে আসলে কি করব। এই 3 মাসে আমি হলে যেটা করতাম বা আমি আমার টাইমে যেটা করছি, যে আমরা একটা অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে থাকা, মানে পড়াশোনাটাকে এগিয়ে নেওয়ার জন্য এই 3 মাস বসে না থেকে, কোনোভাবে সময় অপচয় না করে একটা অ্যাডভান্স ব্যাচ, যেটাতে হলো পড়াশোনা করলে মোটামুটি একাডেমিকের কিছু জিনিস আমাদের শেখা হয়ে যাবে, যেটা আমাদেরকে সামনে লং রানে অনেকটা আগায় রাখবে। তো তাদের কথা চিন্তা করে আসলে রসায়ন দরবার আমরা আমাদের প্রতিবারের মতো এবারও অ্যাডভান্স ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি। এখন ভাইয়া কথা হলো, এই যে অ্যাডভান্স ব্যাচ যেটা হলো আমরা এসএসসির পরপরই শুরু করি, এই অ্যাডভান্স ব্যাচের আসলে প্রয়োজনীয়তাটা আসলে কি? অ্যাডভান্স ব্যাচের প্রথম যে প্রয়োজনীয়তা আমি মনে করি সেটা হলো ভাইয়া, আমাদের যে সময়ের অপচয়টা হয় এই 3 মাসে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অপচয় করে ফেলে। কিছুদিন ঘোরাঘুরি করলে হ্যাঁ ঠিক আছে, ওই কয়েকটা দিন হয়তো কাজে লাগে, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিছুদিন ঘোরাঘুরি করলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, এরপরে কিন্তু পুরো টাইমটা অপচয়ে চলে যায়, মোবাইলে, ফোনে, বিভিন্ন ট্যাবলেটে টাইমটা চলে যায়। সো অ্যাডভান্স ব্যাচে আমাদের এটা হচ্ছে। এখন এই সময়টা, যে সময়টা অপচয় হইল না, এই সময়টা আসলে কি কাজে লাগতেছে? এই সময়টাতে তুমি ভাবো, তুমি যদি অন্যদের চাইতে একটা অধ্যায়ও বেশি এগিয়ে রাখতে পারো, একটা কনসেপ্টও যদি তুমি বেশি শিখে রাখতে পারো, এটা কিন্তু সামনে তোমার যে প্রতিযোগিতামূলক বর্তমানের পরিস্থিতি, বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় বিভিন্ন ভার্সিটিতে, সেখানে কিন্তু তোমাকে এক ধাপ এগিয়ে রাখবে। খুবই স্বাভাবিক একটা জিনিস যে যে আগে শুরু করবে, যে বেশি পরিশ্রম করবে, সে অন্যদের চাইতে একটু বেশি এগিয়ে থাকবে। আর যদি আমি বলতে চাই যে আমাদের 9-10 অনেকের হয়তো বেসিকে অনেক ধরনের প্রবলেম থাকে, যেটা ইন্টারমিডিয়েটে উঠে আমরা খুব সাফার করতে হয়, যে না ভালোভাবে পড়া হয় না বলে ইন্টারমিডিয়েট পড়াশোনাগুলো বুঝতেছি না। সেই জিনিসগুলোতে আসলে তুমি একটু এগিয়ে থাকতে পারবা, তোমাকে এইগুলো নিয়ে আর কখনো প্যারা নেওয়া লাগবে না। তো দেখো আমরা আমাদের অ্যাডভান্স ব্যাচটা কিভাবে ডিজাইন করছি, আমি এখানে কিছু টপিকস লিখে রাখছি, 10টা টপিকস। এটা আমরা প্রতিবার অ্যাডভান্স ব্যাচে আসলে স্টুডেন্টদেরকে জন্য অফার করে থাকি। এই 10টা টপিক আমরা নাম দিয়েছি ব্রিজ বিল্ডিং প্রোগ্রাম। হোয়াই ব্রিজ বিল্ডিং? দেখো, আমাদের যে এসএসসি যে লাইফটা আমরা পার করে আসি, তোমরা সবাই জানো যে এসএসসি থেকে এইচএসসিতে যখন আমরা যাব, এইখানে কিন্তু বিশাল একটা পড়াশোনার ফারাক আছে। হ্যাঁ, বিশাল ফারাক। এখানে পড়াশোনার সিলেবাসের চাইতে এখানে মিনিমাম 10 গুণ বেশি পড়াশোনা থাকে। তবে এমন না যে এখানে যা পড়ছে এটা এখানে একদমই কাজে লাগে না, এখানের বেসিকগুলোই এখানে কাজে লাগে। সো দুই জায়গার মধ্যে যে জিনিসগুলো জানলে আমাদের পড়াশোনাটা ইজি হয়ে যাবে, আমাদের জন্য বুঝতে সহজ হবে যে পড়াশোনাটা কিভাবে ডেভেলপ করতেছে, সেই রকম 10টা টপিক নিয়ে আসলে আমাদের এই ব্রিজ বিল্ডিং প্রোগ্রাম। দেখো, এখানে মোস্ট অফ দ্য টপিকই তোমার কাছে পরিচিত লাগবে, বাট তুমি যখন এখানে ক্লাসগুলো করবা, তুমি দেখবা যে তুমি যা জানতা তার বাইরেও অনেক কিছু অনেক সুন্দরভাবে জানা যায়। এবং এই টপিকগুলো ইন্টারমিডিয়েটের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আছে। তো এগুলো তোমাকে আসলে ব্রিজ বিল্ডিং এসএসসি থেকে এইচএসসিতে অ্যাডাপ্ট করতে তোমাকে প্রচণ্ড লেভেলে হেল্প করবে। তোমার যে বেসিকটা আছে সেই বেসিকটা প্রচণ্ড লেভেলে স্ট্রং করবে। প্রত্যেকটা টপিক, এখানে 10টা টপিকই হলো আমাদের বেসিক রিলেটেড টপিক। তো এটার পরে আমরা কি করি, আমরা যখন স্টুডেন্টদেরকে এই লেকচারগুলো শেষ করি, এরপরে যখন আমাদের হাতে টাইম থাকে, আমরা হলো ইন্টারমিডিয়েটের একটা চ্যাপ্টার, নাম হলো পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়নের মধ্যে আমরা আমাদের আলোচনাটা শুরু করে দিই। পরিমাণগত রসায়ন অধ্যায়টা হলো এমন একটা অধ্যায় যে
অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলা এখানে কয়েকটা আমরা ব্রিজ বিল্ডিং এ তো পড়বই, এর বাইরেও এই অধ্যায়টা আসলে পুরা রসায়নের মোস্ট অফ দ্য চ্যাপ্টার, গাণিতিক চ্যাপ্টারগুলোর সাথেও রিলেটেড। তো এই অধ্যায়টা যদি আগে শিখে রাখা যায়, আমি যদি কিছু অধ্যায়ের নাম বলি তোমরা হয়তো এখনো রিলেট করতে পারবা না, বাট তাও শুনে রাখো। গুণগত রসায়ন, তারপর রাসায়নিক বন্ধন, তারপরে হলো আমাদের পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, এমনকি এই 4টা অধ্যায়, টোটাল আমাদের 5টা গাণিতিক অধ্যায় আছে, তার মধ্যে এই 4টা অধ্যায়ে পরিমাণগত রসায়নের কনসেপ্টগুলা ওইখানে তোমাকে প্রয়োজন হয়। সো আমরা যদি কোনোভাবে কলেজ শুরুর আগেই এই অধ্যায়টা শেষ করে রাখতে পারি, এটা কিন্তু আমাদের জন্য একটা সুপার ডুপার কি বলে এগিয়ে থাকার একটা অপশান হইতে পারে। ঠিক আছে, তো আমরা এই অধ্যায়টা শেষ করব। এবং এই অধ্যায়টা কখনোই না কলেজে খুব একটা প্রথম দিকে ধরা হয় না, 1-2টা পরে ধরা হয়। এর কারণ হলো এটা আসলে আমাদের দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। হ্যাঁ, স্টুডেন্ট যখন এই অধ্যায়টা পরে পড়ে তখন বুঝতে পারি এই অধ্যায়টা আগে পড়লে অন্য অধ্যায়গুলো আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যেত। তো সে জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি যাতে সবার জন্য প্রথম থেকে প্যারাহীনভাবে জিনিসটা হয়। এবার আসো ভাই, যে তুমি রসায়ন দরবারে কেন পড়বা, বা রসায়ন দরবারে আসলে বিশেষত্ব কি, এটা আমি ওইভাবে আসলে লিখে প্রেজেন্টেশন আগে আর বলতে চাই না। আমি জাস্ট এখানে বলতে চাই যে আমাদের বিশেষত্ব হলো রসায়ন দরবারে যারা পড়ছে বা যারা জানে আমাদের সম্পর্কে, তারা দেখছে যে আমরা প্রথম থেকে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন ওরিয়েন্টেড করে নার্সিং করি। যাদের আগেও তেমন কিছু পড়া হয়নি, যে একদম বেসিক পড়াশোনা থেকে শুরু করে যাতে অ্যাডমিশন পর্যন্ত আমাদের একাডেমিকের এই পড়াশোনার খাতাটা সে কাজে লাগাইতে পারে। তোমরা সবাই জানো যে তোমরা ইন্টারমিডিয়েটে সব মিলাই হয়তো 20-22 মাস টাইম পাবে, কিন্তু তুমি অ্যাডমিশনে গেলে সময় পাবে মাত্র 3 মাস। সো কেউ যদি ভাবো যে অ্যাডমিশনের পড়া শুধু 3 মাসে গিয়ে পড়বা, সে কিন্তু চরম লেভেলের একটা ধরা খাবা। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, একাডেমিক টাইম থেকেই আমাদেরকে আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা চালাই যেতে হবে। তো রসায়ন দরবারের ওই জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাস করে যে আমরা অ্যাডমিশনের প্রিপারেশনটা যাতে একাডেমিক থেকে হয়ে যায়। এর উদ্দেশ্যে আমরা কি করি, এর উদ্দেশ্যে হলো আমরা ফার্স্ট অফ অল মেইন বই ওরিয়েন্টেড আমাদের প্রিপারেশনগুলো আমরা রাখার চেষ্টা করি। অন্যদের মতো বিভিন্ন চৌথা বা শর্ট নোট টাইপের জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার ট্রাই করি। আমাদের ক্লাসে আমরা যে লেকচারটা দিই সেটা তোমার খাতায় যখন থাকবে, এই খাতার মধ্যে মোস্ট অফ দ্য টপিকই থাকবে, একদম অ্যাডমিশনের 99% টপিক বলতে পারো এখানে তোমার থাকতেছে। বাট জিনিসগুলোকে আরও উপলব্ধি করার জন্য, এমসিকিউতে তুমি আরও বেশি নম্বর পাওয়ার জন্য আমরা হলো মেইন বই, বিশেষ করে হাজারি স্যার, কবির স্যার, এই 2টা বইয়ের উপর স্টুডেন্টদেরকে ফোকাস করে রাখি, যাতে মেইন বইয়ের প্রিপারেশনের মাধ্যমে আমাদের অ্যাডমিশনের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। এর বাইরে আমাদের এক্সামগুলোকে আমরা চেষ্টা করি সবসময় অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সাম নিতে এবং বোর্ড স্ট্যান্ডার্ডের একটা কম্বিনেশন এর সাথে রাখতে। আমাদের আসলে চাওয়া থাকে যাতে স্টুডেন্ট আমাদের পরীক্ষাগুলো থেকেও নিয়মিত কিছু শিখতে থাকে। কখনো সপ্তাহে, কখনো 15 দিনে আমরা পরীক্ষাগুলো অ্যারেঞ্জ করে থাকি এবং প্রত্যেকটা পরীক্ষা আসলে একটা ব্রেন স্টর্মিং সেশন হিসেবে কাজ করা হয়। এর বাইরে আমরা ফার্মগেট ব্রাঞ্চে, তোমরা জানো যে আমাদের এখন 2টা ব্রাঞ্চ, একটা মোহাম্মদপুর ব্রাঞ্চ, একটা ফার্মগেট ব্রাঞ্চে আমরা অফলাইন ক্লাসগুলোরই অলরেডি আমাদের হলো লাইভ টেলিকাস্ট হইতে থাকে সবসময়। যার কারণে কারো যদি কখনো আসলে হয় ক্লাসগুলো মিস হয়ে যায়, সে কিন্তু ওইখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারে। তার মানে ক্লাস মিস হয়ে অফলাইন ক্লাসে এই ভয়টা তোমার কখনোই থাকবে না। অ্যান্ড আমরা চেষ্টা করি সবসময় যাতে স্টুডেন্ট পড়ার একটা প্রেশার ফিল করে। অ্যান্ড আমাদের টার্গেট আর তোমাদের টার্গেট অ্যাকচুয়ালি সেম। কেন সেম? তুমি চাচ্ছ একটা ভার্সিটিতে চান্স পাইতে, ভালো ভার্সিটিতে, আমাদের টার্গেট তো তুমি হলো ভালো ভার্সিটিতে চান্স পাও। দ্যাট পয়েন্ট যখন অ্যালাইন করে আমরা আসলে ওইভাবেই কাজ করার চেষ্টা করি, দ্যাটস ইট, আর কিছুই না। তো এবার যদি আমি একটু বলি যে আমাদের ঠিকানা কোথায়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে কীভাবে। আমাদের বর্তমানে 2টা ব্রাঞ্চ আছে। বেসিক্যালি ফার্মগেটে আমরা খুবই ওয়েল নোন, অনেকেই হয়তো জানো, আমাদেরকে চিনো। আমরা রিসেন্টলি আমাদের মোহাম্মদপুরের ব্রাঞ্চটা ওপেন করছি। তো আমাদের ফার্মগেটের ব্রাঞ্চটা হলো সরকারি বিজ্ঞান কলেজের বিপরীতে যে গলিটা আছে, তেজগাঁও মহিলা কলেজের গলি বলে, ওই গলিতে ঢুকলেই তুমি হাতের ডানে 3-4টা বিল্ডিং পরে হাতের ডানে পাবা। অথবা তোমরা কেউ যদি চিনতে সমস্যা হয় 616-10-13-25 এই নাম্বারটাই তোমরা কল দিতে পারো, ডিরেক্ট আমার কাছে কলটা আসবে। আর হলো মোহাম্মদপুর আমরা যে ব্রাঞ্চটা নিয়েছি সুভাষিয়ান ম্যাথ ক্যাম্পাস, তোমরা হয়তো অনেকে মোহাম্মদপুরে যারা আছো তারা সুভাষ স্যারকে চিনে থাকো। ওনার যে ক্যাম্পাসটা আছে ওইখানেই আমাদের ক্যাম্পাসটা নেওয়া হয়েছে এবং এটা হলো ইকবাল রোড, মোহাম্মদপুর প্রিপারেটরি যে গার্লস ক্যাম্পাসটা আছে ওইটার একদম সাথেই হলো ইকবাল রোডে। সো তোমাদের সাথে দেখা হবে আশা করি অ্যাডভান্স ব্যাচে। জয়ী যারা সেরা তারা সবসময় এগিয়ে থাকে, তাদের মাইন্ডসেটটাই থাকে সবার সাথে চাইতে একটু বেশি এগিয়ে থাকার। সো সবার জন্য শুভকামনা, সবার এসএসসি ফলাফলের জন্য শুভকামনা এবং সামনের দিনগুলা যাতে সুন্দর হয়, মসৃণ হয় সেই কামনা করছি তোমাদের জন্য। বেস্ট অফ লাক।